তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। এর আগে বিকেল ৪টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতিও পালন করেছেন আন্দোলনকারীরা। গত ৩ দিন ধরে ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছিলেন বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, শিক্ষকরা কি সচিবালয়ে পৌঁছেছেন? তাদের আর কি পরিকল্পনা আছে আমাদের জানান। না মিলি, শিক্ষকরা আসলে সচিবালয়ে পৌঁছাননি। তারা বিকেল ৪টার দিকে জাতীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু তারা রওনা হওয়ার পর ঠিক হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই গেটটির সামনে পুলিশ ব্যারিকেডের তারা বাধার সম্মুখীন হয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়েই আসলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা তাদের দাবি দেওয়া সমূহ জানাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। যেটি বলার বিষয় সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের প্রতিনিধির যে কথাটি হয়েছে, যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে দিয়েছেন তখন তারা বলেছেন যে পুলিশ থেকে যে ব্যারিকেড দিয়ে যেখানে আটকানো হবে তারা সেখানে অবস্থান করবেন, অর্থাৎ পুলিশ বাধা দিলে তারা সে বাধা অতিক্রম করার চেষ্টা করবেন না, এরকম কথা বলেছেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধার মুখেই অবস্থান করছেন এবং তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। আপনি জানেন যে গত পরশু থেকে এবং গত পরশু থেকে রাত অতিক্রম করে গতকালেও শহীদ মিনারে তারা ছিলেন। তার আগে প্রেস ক্লাবে তাদের সাথে পুলিশের যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে সেটিকে অপ্রীতিকর ঘটনা হিসেবে তারা বলছেন যে পুলিশের এই ধরনের আচরণ তারা মেনে নেবেন না এবং আজকে তারা বলছেন যে তারা কোনো সংঘর্ষে জড়াতে চান না, তারা এখানে অবস্থান করবেন এবং তারা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। তবে এখন পর্যন্ত এখান থেকে কোনো প্রতিনিধি দলকে আমরা সচিবালয়ের দিকে এগুতে দেখিনি। তারা এখানে অবস্থান করে আন্দোলন করছেন। তাদের কিন্তু দাবি হচ্ছে বেতন ভাতা এবং চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা এইসব বৃদ্ধির দাবিতেই তারা এখানে এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন আজকে যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন, কঠোর কর্মসূচি দিবেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, কার্যালয় ঘেরাও, এই ধরনের কর্মসূচির ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেটিতেও কাজ না হলে তারা সড়কে অবস্থান করবেন এবং শাহবাগ মোড় যে অবস্থান করে সেটি আটকে রাখার যে আন্দোলন, আটকে রাখার ঠিক বলা ঠিক হবে না, আসলে শাহবাগে অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এরকমটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। মিলি, জানছিলাম শিক্ষকদের খবর।